নমস্কার, জয় মা দুর্গা। আমি মৈত্রেয়ী দেবী। আজকে আপনাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জন্ম মাস অনুযায়ী স্থূল ভাগ্যফল বিচার সম্পর্কে। জ্যোতিষশাস্ত্রে কে কোন মাসে জন্মেছেন সেই অনুযায়ী একটি শুভ অশুভ ফল বিচার করা যেতে পারে এবং সেটি আমরা জ্যোতিষশাস্ত্র থেকে পাই। আপনাদের যাদের ডেট অফ বার্থ বা সময় সম্পর্কে বিশেষ জ্ঞান নেই, কিন্তু আপনারা হয়তো আপনাদের জন্ম মাসটি জানেন, তারা কিন্তু এই ভিডিওটি অতি অবশ্যই দেখতে পারেন। আর বারবার আমি বলছি, এটা কিন্তু স্থূল ফল, একটা গড়ে বিচার, এবং এটা যে সবসময় সাধারণত এটা মিলে যায়, কিন্তু সবসময় যে এটা পুঙ্খানুপুঙ্খভাবে মিলবে এটা কিন্তু সেই রকমভাবে ভাগ্যফল গণনা করতে গেলে আপনাকে বিশেষভাবে যারা এক্সপার্ট অর্থাৎ ভালো জ্যোতিষী দ্বারা কিন্তু আপনাদের পরামর্শ নিয়ে নিতে হবে। কারণ একটা ভাগ্য যখন গণনা করা হয় একটা মানুষের, সেটা কিন্তু নিউমোলজি, তার কুষ্টি, তার ছক, হস্তরেখা এবং যে সময় সে তার সঙ্গে কথা বলছে, এরকম অনেকগুলো বিষয় কিন্তু নির্ভর করে। অতএব আপনার যদি জন্ম তারিখ বা ডেট নাও জানা থাকে, আপনি কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিতেই পারেন। কিন্তু আমি এখানে একটি স্থূল ফল বলছি, বা সাধারণভাবে যেটা জন্ম মাস অনুযায়ী ভাগ্যফল বিচারের কথা জ্যোতিষশাস্ত্রে উল্লেখ পাওয়া যায়, সেটা নিয়েই আজকে আলোচনা করছি। আপনাদের আমি বলবো, আজকে 12টা মাস যেটা আছে, 12টা মাসের 12 রকম ফলাফল, কে কবে জন্মেছেন সেই অনুযায়ী। যদি কিনা আপনাদের যারা কাছের লোক আছে তাদের আপনারা মঙ্গল চান, তাদেরও জানাতে চান, তাহলে অতি অবশ্যই আমার এই ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন। আপনাদের মতামত জানানোর জন্য অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং সঙ্গে সঙ্গে আপনারা যদি পছন্দ হয় লাইক করতে, এবং পেজ বা আমার যে চ্যানেল আছে সেটা সাবস্ক্রাইব করতে বা ফলো করে লাইক করতে ভুলবেন না। আসুন এখন আমরা জেনে নিই যে বৈশাখ মাসে প্রথম মাস, 12টা মাসের প্রথম মাস হচ্ছে বৈশাখ মাস। সেই বৈশাখ মাসে আমি 3টে করে আমি বলবো, 12টা মাস যেহেতু, সেখানে আমরা বৈশাখ, জ্যৈষ্ঠ, শ্রাবণ মাস সম্পর্কে প্রথম ভিডিওতে বলবো। দ্বিতীয় ভিডিওতে আমরা চেষ্টা করব শ্রাবণ, ভাদ্র, আশ্বিন মাস সম্পর্কে, কার্তিক মাস সম্পর্কে। এরকম করে আমরা এটাকে 4টে ভাগে ভাগ করে নেব বা 3টে ভাগে ভাগ করে নেব। আসুন সবার আগে আমরা বলি, বৈশাখ মাসে যারা জন্মেছেন তাদের কেমন ভাগ্য হয়ে থাকে বা কী শুভ অশুভ ফল হয়ে থাকে বৈশাখ মাসে যারা জন্মেছেন। আমি বারবার বলছি, এটি কিন্তু সাধারণভাবে একটা ফলাফল আমি বলছি, কারণ আগের ভিডিওতেও আমি বলেছি, যখন আমি বার সম্পর্কে বলেছি, জন্মবার, আমি কোনোরকমভাবে যা বলি সোজাসাপটাভাবে বলি। এটা সাধারণ একটা ফলাফল, সূক্ষ্ম বিচারের ক্ষেত্রে এটা নয়, এটা স্থূল বিচারের ক্ষেত্রে ফল আপনারা এটা দেখতেই পারেন। বৈশাখ মাস যাদের জন্ম মাস, তাদের কিন্তু এই মাসে যারা জন্মেছেন তারা কিন্তু সাধারণভাবে, আমি বারবার উল্লেখ করছি সাধারণভাবে, সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে গড় হিসাব এটা, যে যেসব ব্যক্তি বৈশাখ মাসে জন্মেছেন তারা কিন্তু সচরাচর ধনী ব্যক্তি হন, এবং এরা কিন্তু মানে এদের গয়নাগাটি, ধনরত্ন এগুলো পড়ার সৌভাগ্য এদের কিন্তু হয়ে ওঠে। আমি আপনাদেরকে বলবো, যারা বৈশাখ মাসে জন্মেছেন তারা শুধু ধনী ব্যক্তিই নন, তারা কিন্তু অনেক সময় দেখা যায় তারা স্বাস্থ্য বিষয়ে, ধর্মশাস্ত্রের ব্যাপারে তারা বিশেষ আগ্রহী হয়, এবং তারা মিষ্টভাষী হয়, তাদের কথাবার্তা সুমিষ্ট হয়, সবার সঙ্গে ভালোভাবে তারা কথাবার্তা বলে। পিতা মাতার কিন্তু তারা যথেষ্ট আদরের হয়, এবং তাছাড়া তারা কিন্তু গান, সঙ্গীত, তারপরে
এই যে শিল্পকলার প্রতি তাদের কিন্তু, গান বাজনার প্রতি তাদের কিন্তু একটা আগ্রহ থাকে। এবং অনেকে তো এদের মধ্যে যারা জন্মেছেন তারা গীত সঙ্গীত আদি বাদ্যাদি এগুলোর ব্যাপারে কিন্তু তাদের যথেষ্ট পারদর্শীও হয় এবং তাদের জ্ঞানও থাকে। এইবার আপনাদের আমি বলবো জ্যৈষ্ঠ মাসে জাত ব্যক্তিরা কেমন হয়। জ্যৈষ্ঠ মাসে স্ত্রী পুরুষ নির্বিশেষে আমি একটি বলছি, জ্যৈষ্ঠ মাসে যারা জন্মগ্রহণ করেন তারা সহজে ভেঙে পড়েন না। তারা কিন্তু অত্যন্ত কষ্ট সহিষ্ণু হয়, কষ্টটা সহ্য করার ক্ষমতা এদের হয়। এরা যথেষ্ট মাননীয় প্রকৃতির হয়, বুদ্ধিমান হয়, বুদ্ধি থাকে সাধারণভাবে, আমি বারবার বলছি। এবং তাদের কিন্তু মিষ্টি খেতে অত্যন্ত ভালো লাগে, তারা মিষ্টান্ন পছন্দ করে। জ্যৈষ্ঠ মাসে যারা জন্মগ্রহণ করে তাদের কিন্তু যথেষ্ট মান সম্মানও তাদের থাকে এবং আত্মসম্মান বোধও থাকে। আষাঢ় মাসে যাদের জন্মগ্রহণ হয়, আমি কিন্তু যাদের ভাগ্যফল গণনা করেছি বেশিরভাগ ক্ষেত্রে এতদিন ধরে যে ভাগ্যফল গণনা করছি বা অনেকেই আমার কাছে দেখাতে আসছেন, আমিও কিন্তু এগুলো লক্ষ্য করে দেখেছি এবং এই জিনিসগুলো কিন্তু হয়ে থাকে। তার সঙ্গে সঙ্গে আমি কিছু কিছু নিজেও কিন্তু অভিজ্ঞতার মাধ্যমে যেগুলো দেখেছি সাধারণভাবে সেগুলো কিন্তু সংযোজন করছি। আপনারা দেখুন, আপনাদের যদি এই দিনগুলোতে জন্মগ্রহণ করেন, এই মাসগুলোতে জন্মগ্রহণ করেন, তাহলে আপনাদের এই ভাগ্য এরকম কিনা বা এরকম যে ফলাফলটা আমি বলছি শুভ অশুভ সেটা মিলছে কিনা, তো অবশ্যই কিন্তু আপনারা জানাতে ভুলবেন না। আর বারবার বলছি, সকলের জানার জন্য, সকলের মঙ্গলের জন্য আপনারা এটাকে শেয়ার করতে পারেন। যদি দেখেন কারোর মধ্যে কোনো রকম ভাগ্যফলে কোনো রকম খারাপ থাকলেও সেটা জেনে আপসেট হওয়ার দরকার নেই। সেটা জানার পরে সেটাকে কী করে রেকটিফাই করবেন সেটা কিন্তু আপনি বিশেষ জ্যোতিষী দ্বারা, বিশেষজ্ঞ দ্বারা পরামর্শ আপনি নিতেই পারেন। কারণ আপনার ভাগ্য আপনিই সুন্দর করতে পারেন, জীবনটা আপনার, সেই জীবন অতীব মূল্যবান, সেই জীবনটাকে কত সুন্দর করে রাখবেন সেটার দায়িত্বও কিন্তু পুরোপুরি আপনার। তো জ্যৈষ্ঠ মাস বললাম, বৈশাখ মাস বললাম, এবার আসছি আষাঢ় মাস। আষাঢ় মাসে যারা সাধারণভাবে জন্মগ্রহণ করেন তাদের কিন্তু সাধারণভাবে সচরাচর এরা ধনী হয়, এদের টাকা পয়সা থাকে, এরা মিষ্টভাষী হয় এবং সঙ্গে তারা কিন্তু মেধাবীও হয়, তাদের মেধা থাকে, মেধাযুক্ত হয়, শৌর্যশালী হয় তারা এবং চঞ্চল একটু থাকে, একটু অস্থির প্রকৃতির হয়। সঙ্গে সঙ্গে সাধারণ ক্ষেত্রে আমি বারবার বলছি, সবার সঙ্গে হয়তো মিল নাও হতে পারে, তারা কিন্তু একটু লোভী প্রকৃতিরও হয়ে থাকে। চঞ্চল এবং লোভী প্রকৃতিরও কিন্তু আষাঢ় মাসে যারা জন্মগ্রহণ করেন তারা হয়ে থাকেন। আমি শ্রাবণ মাসটা, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক মাস, এটা কিন্তু পরবর্তী ভিডিওতে বলবো। আমি আপনারা ততক্ষণ যে পুরোপুরি দেখতে থাকুন এই ভিডিওটা এবং পরের ভিডিওগুলো কিন্তু অবশ্যই ফলো করবেন। এবং ফলো করার জন্য, এরকম ভিডিও পাওয়ার জন্য, জ্যোতিষ সংক্রান্ত ধর্মীয় ব্যাপারে পরামর্শ যেগুলো আমি দিয়ে থাকি সেগুলোর জন্য অতি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যাই হোক, আপনারা পরবর্তী ভিডিও দেখুন। এবং এই যে আমি আজকে বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস, আষাঢ় মাসে যারা জন্মগ্রহণ করেছেন তাদের কথা বললাম, দেখুন আপনাদের কাদের সঙ্গে মিলছে। সকলে ভালো থাকবেন। পরবর্তী ভিডিও খেয়াল করবেন আপনারা, পরবর্তী ভিডিও আমি আপনাদের পরবর্তী যে মাসগুলো আছে সেগুলো সম্পর্কে বলবো। জয় মা দুর্গা, ভালো থাকবেন সকলে, সকলের মঙ্গল।